এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রকাশ্য তর্ক বিতণ্ডার ঘটনা রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে তার বাকবিতণ্ডার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, কোনো পূর্বানুমতি ছাড়াই মাইক ব্যবহার করে এই জনসভা আয়োজন করা হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে আদালত পরিচালনা করেন। এই সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্যারিস্টার রুমিন ফারহানার এক সমর্থক জুয়েলকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার আদেশ ঘোষণার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, জরিমানার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রকাশ্যেই তর্কে জড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ।" জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান বলেন, "আচরণবিধি লঙ্ঘন করলে তো আমরা ব্যবস্থা নেবই।" এ সময় রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, "সব জায়গায় হচ্ছে।" তখন পাশে থাকা একজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, পাশের একজন বলেন, "আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, আপনারা কিছুই বলতে পারেন না।" ভিডিওতে আরও দেখা যায়, এক পর্যায়ে রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলেন, "এই রকম দেখায় আপনাদেরকে, প্রশাসন বসে আছেন, খোঁজ নেন।" এসব কথোপকথনের সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনাস্থলে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে চরমভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী রুমিন ফারহানা দাবি করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্ষেত্রেও একই ধরনের আচরণবিধি লঙ্ঘন হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগ থেকেই তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে সমাবেশ বন্ধ করে চলে যেতে বলা হয়েছিল। বিধি ভঙ্গের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রশাসন ব্যবস্থা নেয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার জানান, নির্বাচনী আচরণবিধি ২০১৫ এর ১৮ ধারায় এই জরিমানা আরোপ করা হয়েছে। তবে পুরো ঘটনা প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, তিনি আশা করেন এই নির্বাচনী প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং কোনো প্রার্থীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হবে না। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।